যিনি ছিলেন এমন নিপুণ ছবি তোলার কারিগর, তিনি এখন হয়ে গেছেন ছবি। হাজারো ফ্রেমে বাধাই করা ছবির মতো ফটোগ্রাফার ইশতিয়াকেরও ঠাঁই এখন শুধুই ফ্রেমে। রেল লাইনে দাঁড়িয়ে ফটোগ্রাফির সময় উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই পরপারে পাড়ি জমিয়েছেন সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা ইশতিয়াক আহমেদ রাফিদ। ফেসবুকের পাতা জুড়ে তার নিজ হাতে তোলা ছবি ও ভিডিও এখন শুধুই স্মৃতি। শুক্রবার বিকালে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের মাতম। ইশতিয়াক ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে গিয়েছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে। বাবা রেজাউল করিম পেশায় যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা। পরিবারের একমাত্র ছেলে সন্তান। ইশতিয়াকের ছোট একটি বোন রয়েছে। শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশের পর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী কলেজে স্নাতকে ভর্তি হন। তিনি কলেজটির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইশতিয়াকের খালাতো ভাই মুস্তাফিজুর রহমান জানান, মোবাইল ফোনে টঙ্গী থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন। সে তখন অন্য লাইনে ছিল। সেই লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেনে কাটা পড়েন ইশতিয়াক। তার ভাষ্য, ভাইয়া ভিডিও করার সময় আমাকে ট্রেনের খেয়াল রাখতে বলেছিলেন। ভিডিও করার সময় ট্রেন চলে আসলে চিৎকার করে বলেছি, কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে মারা যান। জানা যায় ২০২০ সালে শখের বশে ফটোগ্রাফি শুরু করেন সদ্য প্রয়াত এই তরুণ। প্রথম অবস্থায় মোবাইল ফোন দিয়ে শুরু হয় ফটোগ্রাফি। পরবর্তীতে ক্যামেরাও কিনেছিলেন। ছোটবেলা থেকে আঁকাআঁকি কিংবা সৃষ্টিশীল কাজের প্রতিভা ছিল ইশতিয়াকের। এসএসসি পাশের পর ২০২০ সাল থেকেই ফটোগ্রাফি শুরু। মূলত স্ট্রিট ফটোগ্রাফিতে আসক্ত ছিলেন। প্রকৃতির সঙ্গে জীবনযাত্রার যে সম্পর্ক, সেটাই তার ছবিতে ফুটে উঠত। ইশতিয়াকের মরদেহ ঘটনাস্থল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন কাকরাইলে নেওয়া হয়। সেখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গ্রামে পৌঁছায়। সম্ভাবনাময় এই তরুণের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শখের বশে করা ফটোগ্রাফি থেকে পুরস্কারও পেয়েছেন ইশতিয়াক। আমার চোখে পথশিশু ক্যাটাগরিতে জুম বাংলাদেশ ফটোগ্রাফি প্রতিযোগিতায় ২০২৪ সালের ১২ নভেম্বর পঞ্চম স্থান অর্জন করে তার ছবি। তার মৃত্যুতে সহপাঠী ও বন্ধুরা আবেগঘন পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আখতারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।